যে বাড়িতে আসলাম এসআইআর এর ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে, সেই বাড়িতে ফর্মটা নিজে ফিল আপ করেছে, কি সুন্দর, সব সঠিক আছে। এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, যাদের অসুবিধা দেখে রাখুন, এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। এখানে লেখা আছে জন্ম তারিখ, সে জন্ম তারিখ লিখেছে। তারপরে লেখা আছে আধার, সে আধার নাম্বার লিখেছে। মোবাইল নাম্বার লিখেছে। এবারে যে পিতার নামটাতে টিক দিয়েছে, পিতার নামটাতে টিক দিয়ে এখানে পিতার নাম লিখেছে। পিতার নামের পরে তারপরে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার যেটা চেয়েছে, ওর বাবার এপিক নাম্বারটা সুন্দর করে এখানে দিয়েছে। তারপরে মায়ের নাম চেয়েছে, মায়ের নাম দিয়েছে সনকা মণ্ডল। তারপরে চেয়েছে মায়ের এপিক নাম্বারটা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। এবার যেটা চলে আসলো, বিবাহিত ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম দিতে হবে, আর স্ত্রীর ফর্মের ক্ষেত্রে স্বামীর নাম দিতে হবে। তো যেহেতু ছেলে, ও ওর স্ত্রীর নাম এখানে সুন্দর করে বসিয়েছে এবং তারপরে তার স্ত্রীর এখানে ভোটার নাম্বারটা দিয়েছে। এটা হচ্ছে প্রথম অংশটা, যেটা নিজস্ব তথ্য দিয়ে, যে এখানে যার নাম রয়েছে তার তথ্য দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন রাধাকান্ত মণ্ডল, এখানে রাধাকান্তের যে তথ্য সেগুলো এখানে দেওয়া হয়েছে। এবারে রাধাকান্ত মণ্ডলের 2002 লিস্টে নাম ছিল না, 2002 সালের যে ভোটার তালিকা সেখানে নাম ছিল না। অতএব সে এই অংশটা, ডান পাশের অংশটা ফিল আপ করবে, আর যদি থাকতো তাহলে বাঁ পাশের অংশটা ফিল আপ করতো। কিন্তু ওর যেহেতু নেই, তাই ও ডান পাশের অংশটা ফিল আপ করেছে। এইখানে সবার কনফিউশনটা, এটা দেখে নিন। প্রথমেই যেটা লিখতে হবে যে আপনি এখানে আমার নাম যেহেতু 2002-এর তালিকায় ছিল না, তাই আমি যার নামের উপরে ভর করে 2002-এর এসআইআরটা পার করতে চাচ্ছি, তার নাম 2002-এর ভোটার তালিকায় ছিল, তার নাম হচ্ছে রবেন মণ্ডল, অর্থাৎ ফাদার। এই যে দেখুন, ওর পিতার নাম হচ্ছে রবেন মণ্ডল। এই রবেন মণ্ডলের ওর পিতার জায়গাটায় বসবে এখানে প্রথমে। তারপরে তার এপিক নাম্বার, তার বাবার যে এপিক নাম্বারটা সেটা এখানে বসবে। তারপরে এই যে এইখানে যে ব্যক্তিটাকে লিখলেন, তার বাবার নামটা লিখবেন এখানে আত্মীয়ের নামের জায়গায়। বোঝা গেল? এই ঘরটাতে যে নামটা লিখেছেন, ওনার যে পিতার নাম সেটা হবে আত্মীয়ের জায়গায়। কিন্তু সম্পর্কটা নিয়ে সবার কনফিউশন হচ্ছে। এখানে লিখেছে সে ফাদার, এটা ফাদারই হবে। কেন? কারণ ফর্মটা ফিল আপ করছে রাধাকান্ত মণ্ডল, রাধাকান্ত মণ্ডলের বাবার নাম হচ্ছে রবেন মণ্ডল। এই রবেন মণ্ডলের সঙ্গে এই যে ব্যক্তিটা, তার সম্পর্কটাকে দেখাতে বলেছে। এই রবেন মণ্ডলের সঙ্গে এই যে ব্যক্তি, এই ব্যক্তির এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির সাথে সম্পর্কটা দেখাতে বলেছে। রবেন মণ্ডলের সাথে রাধাকান্ত মণ্ডলের সম্পর্ক। তাহলে এই রবেন মণ্ডলের সন্তান হচ্ছেন রাধাকান্ত মণ্ডল, অতএব সম্পর্ক হবে ফাদার। আর বাকি ডিটেলসগুলো তো আছেই, ডিস্ট্রিক্টের নাম,